তো বন্ধুরা আজকাল কিন্তু ফেসবুক ইউজ করে না এরকম লোক কিন্তু পাওয়া যাবে না, একদমই মুশকিল পাওয়া। তো ফেসবুক যারা ইউজ করি তারা নিশ্চয়ই আমরা মেসেঞ্জারও ইউজ করি। তো মেসেঞ্জারের মধ্যে এরকম কিছু ট্রিক্স আছে যা কিন্তু আমরা অনেকেই জানি না, বাট আমাদের এই ট্রিক্সগুলো কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রয়োজন পড়ে, বাট আমরা না জানার কারণে অনেক সময় দেখা গেছে এই সমস্যাগুলোতে পড়তে হয়। তো অনেক সময় দেখা গেছে আমরা কারো SMS ব্লক করতে পারি না, মানে কেউ আমাদেরকে বিরক্ত করতেছে বারবার, আমরা বুঝতেছি বিরক্ত হইতেছে, বাট আমরা পরিচিত বা কাছের মানুষ হওয়ার কারণে কিন্তু আমরা তাদেরকে ব্লক করতে পারতেছি না, কারণ ব্লক করলে সে বুঝে যায় যে আমি তাকে ব্লক করছি। তো এই অবস্থায় আমি যদি তার SMS-গুলো রিসিভ করতে না চাই, তার পাঠানো মেসেজগুলো যদি আমি রিসিভ করতে না চাই, তাহলে আমি কী করব? আমরা অনেকে আছি যারা গেমার আছে, অনেকে যারা গেম খেলেন, তাদের অনেক সময় দেখা গেছে গেমের মধ্যে SMS-গুলো আসলে বিরক্ত লাগে, বা অনেকেই আছে অনেক কারণে আমাদের অনেক সময় কাজের সময় যদি SMS-গুলো বারবার করতে থাকে তাহলে আমাদের অনেক সময় বিরক্ত লাগে। তো আমি যদি তাকে ব্লক করে দিই তাহলে কিন্তু সে বুঝে ফেলতেছে যে আমি তাকে ব্লক করছি। তো তাকে ব্লক না করে কীভাবে তার SMS-গুলো আমি রিসিভ করব না, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো যারা অনেকে হয়তো এই টিপসটা জানেন, তো যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মেসেঞ্জারে যাওয়ার পর আপনি যেই প্রোফাইলটা থেকে SMS চাচ্ছেন না, মানে যার কাছ থেকে আপনি SMSটা চাচ্ছেন না কিন্তু তাকে ব্লকও করতে পারতেছেন না, যদি ব্লক করেন তাহলে সে জেনে যাবে যে তাকে ব্লক করছেন। আমাদের অনেক সময় এমন বন্ধুবান্ধব বা এরকম কেউ থাকে যাদেরকে SMS-গুলো কিন্তু আমরা ব্লকও করতে পারি না, ঠিক আছে? ব্লক করলে সমস্যা সে বুঝে যাবে। তো আমরা ব্লক না করে সে SMS করবে কিন্তু আমার এখানে SMS-টা আসবে না, সেটা কীভাবে করবো সেটা হচ্ছে। তো সেই জন্য আপনি যার কাছ থেকে SMS-টা চাচ্ছেন না তার প্রোফাইলে ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। এরপর এখান থেকে উপরে যে নাম আছে তার নামটা অথবা তার যে প্রোফাইল পিকটা দেখাচ্ছে সেখানে আমরা কিন্তু ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে স্ক্রল করে নিচে চলে যাবেন, এখানে দেখেন একটা অপশান আছে রেস্ট্রিক্ট, আমরা এই রেস্ট্রিক্ট অপশানটিতে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর দেখেন নিচে লেখা আছে রেস্ট্রিক্ট, তারপরে আপনার যে প্রোফাইলটা আছে তার নাম দেখাচ্ছে, সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখন কিন্তু এই প্রোফাইলটা আমার এখান থেকে রেস্ট্রিক্ট হয়ে গেছে, ঠিক আছে? সে কিন্তু SMS করলেও আমাকে কিন্তু আর পাবে না, ঠিক আছে? অর্থাৎ তার SMS-গুলো কিন্তু আমার এখানে এসে ডেলিভার্ড হবে না। তো এটা তো ছিল কাউকে রেস্ট্রিক্ট করার নিয়ম, অর্থাৎ কারো কাছ থেকে SMS-গুলো না পাওয়ার জন্য বা মেসেজ বা চ্যাট না পাওয়ার জন্য নিয়ম ছিল। কিন্তু এখন আমরা যদি আবারও তার কাছ থেকে মেসেজ বা চ্যাটিংগুলো পেতে চাই, তার সাথে আমার আবার কমিউনিকেশনটা আগের মতো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার কী করবো? সেই জন্য আপনি চলে যাবেন, আবারও আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর এখানে আপনার যে প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে উপরে বাম কোণে, সেটাতে ট্যাপ করবেন। এখান থেকে নিচে স্ক্রল করে চলে যাবেন, দেখেন লেখা আছে প্রাইভেসি, এই অপশনটিতে ট্যাপ করবেন। এরপর দেখেন এখানে লেখা আছে 3 নম্বরে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর দেখেন যাকে আপনি রেস্ট্রিক্ট করেছিলেন, যে প্রোফাইলগুলো আপনি রেস্ট্রিক্ট করবেন তাদেরকে কিন্তু এখানে দেখাবে। তো সেক্ষেত্রে আপনি যাকে আনরেস্ট্রিক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ যার কাছ থেকে আপনি আবারও চ্যাটিংগুলো পেতে যাচ্ছেন, তার প্রোফাইলে ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। এখানে দেখেন একবার নিচে লেখা আছে আনরেস্ট্রিক্ট, এটাতে ট্যাপ করবেন। ব্যাস হয়ে গেল আমাদের প্রোফাইলটাকে আবারও আনরেস্ট্রিক্ট করা। এখন কিন্তু সে SMS করলে বা চ্যাটিং করলে বা কল করলে কিন্তু আমাকে মেসেঞ্জারের মাধ্যমে সে কল করতে পারবে, SMS করতে পারবে বা চ্যাটিং করতে পারবে, অর্থাৎ তার সাথে আমার আগের মতো যোগাযোগ ব্যবস্থা কিন্তু আবারও স্থাপিত হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ট্রিক্সটা। তো যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই চ্যানেলটিতে রেগুলারলি বিভিন্ন ট্রিক্স এবং টিপস বিষয়ক ভিডিও দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।